হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের বাটার রেসিপি নিয়ে এসেছি। আমার মনে হয় এই বাটাটা যেটা আমি রেসিপিটা তোমাদের জন্য এনেছি সেটা অনেকেই হয়তো খাওনি, একবার এইভাবে করে খেয়ে দেখো। এটা হচ্ছে লাউ খোসা বাটা। আমরা লাউ খোসা দিয়ে বড়াও খেয়েছি, লাউ খোসা কিন্তু ভাজাও খাই, কিন্তু আমার মনে হয় লাউ খোসা বাটাটা আমরা খুব একটা খাইনি। যারা খেয়েছো ঠিক আছে, যারা খাওনি একবার এইভাবে লাউ খোসা বাটা করে খেয়ে দেখো। গরম ভাতে দুর্দান্ত খেতে হয় এবং খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু দারুণ টেস্টি একটা ডিশ। একবার এইভাবে লাউ এনে লাউ খোসাগুলো ফেলে না দিয়ে বাটাটা করে খেও। চলো শুরু করি কিভাবে করলাম। প্রথমেই লাউটার হাফ আমি একটা তরকারিতে দিয়ে বাদবাকি খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি। বেশ কিছুটা কালো জিরে রেখেছি, একটা শুকনো লঙ্কা রেখেছি, একটা বড় রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছি, বেশ 5-6টা কাঁচা লঙ্কা রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, আর কিছুটা ধনেপাতা কুচো করে রেখেছি। প্রথমেই আগে কড়াই বসিয়ে দেব, দিয়ে যে লাউ খোসাগুলো আমি আগে দিয়ে দিলাম। দিয়ে এইবার এই লাউ খোসাগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে। আমি খুব অল্প জলে সেদ্ধ করব, আমি 1 কাপ মতো জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো। এমনভাবে সেদ্ধ করতে হবে যে জলটাও শুকিয়ে যাবে, লাউ খোসাগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার বেশ 2 মিনিট থেকে 2.5 মিনিট পরে জলটাও শুকিয়ে গেছে, লাউ খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এইবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই লাউ খোসাগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি সাইডে রেখে দেবো, এটা আমি পরে আবার ভাজবো। তো যাই হোক, এবার লাউ খোসাগুলো তোলা হয়ে গেলে আমি কড়াইটা একটু ধুয়ে নেব, কারণ না হলে কড়াইতে এবার আমি একটা ভাজাভাজি করতে হবে, পুড়ে যাবে। তো সেই এবার আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে এইবার তার মধ্যে আমি যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি গার্নিশ হিসেবে ইউজ করব, তাই একটু ভাজাভাজি করে নিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে সরিয়ে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে যে কালো জিরে রয়েছে তার থেকে অল্প একটু কালো জিরে দিলাম, দিয়ে কালো জিরেটার থেকে সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, একটু নাড়াচাড়া করে আমাকে ভাজতে হবে। আর পুরো মনে রেখো যে সবসময় গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রাখবে, গ্যাস কখনোই বাড়াবে না, তাহলে জিনিসগুলো পুরো পুড়ে পুড়ে যাবে, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, আমি কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পরে এইবার যে রসুন আর কাঁচা লঙ্কাটা আছে সেইগুলো দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও কিছুক্ষণ আমাকে একটু ভেজে নিতে হবে। এই 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি সব মিলিয়ে আমি ভাজাভাজি করে নেব, নাড়াচাড়া করে। যেই রসুন আর কাঁচা লঙ্কার গায়ে দাগ এসে যাবে, বেশ ব্রাউন ব্রাউন কালার এসে যাবে, বুঝবে যে ভাজাটা হয়ে গেছে। এইবার যে খোসাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে খোসা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এটার আমি পেস্ট তৈরি করব। আমি এবার যেই ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, দিয়ে যে ধনেপাতাগুলো রেখেছিলাম ধুয়ে সেগুলোকেও দিয়ে দিলাম। আর এবার আমি নুন দেব, আমি 1/2 চামচ মতো নুন দিলাম, আর চিনি 1/4 চামচ মতো দিলাম। নুনটা বুঝে দেবে, কারণ যে বাটাটা হবে সেটা কিন্তু পরে অল্প হয়ে যাবে, সেই জন্য বুঝে নুন দিতে হবে। দেখো আমার বাটাটা হয়ে গেছে, আমি সমস্ত কিছু দিয়ে যেহেতু বেটে নিয়েছি, আমার কিন্তু যখন আমি ভাজবো আমার আর নুন চিনি কিছুই লাগবে না। এবার কড়াই আবার বসিয়ে আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে, তেলটা সুন্দর গরম হলে তার মধ্যে যে বাদবাকি যে কালো জিরেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কালো জিরেটার থেকেও সুন্দর গন্ধ বেরোলে এবার যে পেস্টটা আমি তৈরি করলাম পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এইবার মিক্সির বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু এইবার আমাকে সুন্দর করে ভাজতে হবে, বেশ অনেকক্ষণ ধরে যেহেতু ভাজতে হবে। আর গ্যাসটা কিন্তু বাড়ালে চলবে না, মিডিয়াম থেকে স্লো রেখে পুরো প্রসেসটা আমাকে করতে হবে। আর ধৈর্য ধরে এই ভাজাটা আমাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে যেতে হবে। কিছুক্ষণ ভাজবো, কিছুক্ষণ অপেক্ষা করব, আবার ভাজবো নাড়িয়ে। এইভাবে বেশ আমার 2.5 থেকে 3 মিনিট আমি মোটামুটি এরকম বেশ ভাজাভাজি করার পরে এরম একটা টেক্সচারে আসবে। তারপরে আরও কিছুক্ষণ লেগেছে, আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট লেগেছে পুরো জলটা শুকাতে, একটা সুন্দর একটা
শুকনো ফর্মে আসার জন্য বেশ 5 থেকে 6 মিনিট। দেখো যখন কড়াই থেকে ছেড়ে আসবে এরকম এক জায়গায় এটা বেশ মণ্ডর মতো তৈরি হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তখন বুঝবে ভাজাটা হয়ে গেছে। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে যারা এখনও লাউ খোসা বাটা করে খাওনি, করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না, খেতে দারুণ টেস্ট হয়। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।